সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে ভগ্নাংশ টাইপ করতে হয়। আমরা জানি বিভিন্ন সময় গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ টাইপ করতে হয়। সেটা আমরা ইংরেজিতে টাইপ করতে পারি, কিন্তু বাংলায় যখন টাইপ করতে চাই তখন আমাদের জটিলতার সম্মুখীন হয়। তাই আজ আমরা দেখব বাংলা এবং ইংরেজিতে কিভাবে ভগ্নাংশ টাইপ করতে হয়। আমরা যখন এমএস ওয়ার্ড ওপেন করে নেব, ওপেন করে নেওয়ার পর এই যে ইনসার্ট রিবন আছে, আমরা ইনসার্ট রিবনে ক্লিক করব। ইনসার্ট রিবনে ক্লিক করার পর ডান দিকে দেখবেন লেখা আছে ইকুয়েশন। ইকুয়েশনের নিচে আছে একটা ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন আমরা ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে দেখেন ইনসার্ট নিউ ইকুয়েশন। আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি। ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করার পর এই যে অনেকগুলা অপশন আছে, দেখেন লেখা আছে ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল। এখানে যদি আমরা ক্লিক করি আমরা অনেকগুলো ফ্র্যাকশন দেখতে পাবো। দেখেন এখানে আছে উপরে নিচে, এটা হচ্ছে শতকরার মতন, এটা পাশাপাশি এইরকম আপনারা যে ভগ্নাংশগুলো নিতে পারবেন। এখানে আছে ddx অফ y, এখানে আছে del y বাই del x। এইরকম আপনারা যে ভগ্নাংশটি নিতে চান আপনারা সেটি নেবেন। ধরেন আমি এটাই নিলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এই যে উপরে করে কার্সরটা নিয়ে আমি টাইপ করলাম 1 আর নিচে টাইপ করলাম 2। যখন এটা টাইপ করলাম, এই টাইপ করার পর যদি এটা আমরা এখন বাংলা বানাতে চাই, এই বক্সটা যখন আমি সিলেক্ট করলাম, এই যে এই বারে ক্লিক করলেই বক্সটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এই দেখুন উপর দিকে লেখা আছে নরমাল টেক্সট। আপনারা মাইক্রোসফট অফিস 10 এর ক্ষেত্রে এটা পাবেন। এই যে নরমাল টেক্সট, আমি নরমাল টেক্সটে ক্লিক করলাম। নরমাল টেক্সটে ক্লিক করার পর আবার এই হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমরা একটা বাংলা ফন্ট আমরা সিলেক্ট করে দেব। ধরে আমি সুতনি এমজি সিলেক্ট করে দিলাম। দেখেন আমার ফন্টটা বাংলা হয়ে গেছে, এটা বাংলা হয়ে গেছে। এক্ষেত্রে করতে পারি এইভাবে আমরা বাংলা লিখতে পারি। আবার আরেকটা সূত্রের মধ্যে আমরা লিখতে পারি, সেটা কিরকম, সেটা এইখানে উপর দিকে ইংলিশ যে বিজয় বার, সেখানে ইংলিশ সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ফন্ট থাকবে, ইংরেজিতে সিলেক্ট থাকবে। থাকার পর এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 একসাথে প্রেস করব। কন্ট্রোল F9 যখন আমি একসাথে প্রেস করলাম, কন্ট্রোল F9 একসাথে প্রেস করব। প্রেস করার পর এরকম দেখবেন সেকেন্ড ব্র্যাকেট শ্যাডো আকারে আসবে। তারপর এখানে আমরা টাইপ করব ই কিউ, মনে রাখতে হবে এটা ছোট হাতের হবে। তারপর একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর এইরকম একটা স্ল্যাশ দেব। এই স্ল্যাশটা কিন্তু মনে রাখতে হবে এইরকম, এটা কিন্তু এইরকম না, এটা হবে এইরকম। তারপর একটা ছোট হাতের এফ টাইপ করব। এফ টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপর যেটা হর হবে সেটা পরে, আর যেটা লব হবে সেটা আগে টাইপ করব। যেহেতু লব আমরা টাইপ করব, লব ধরেন আমরা দিতে যাচ্ছি 2। তারপর একটা কমা দিব, আমরা হর দিতে যাচ্ছি 3। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর এখন এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে সিলেক্ট করে এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে নেব। সিলেক্ট করে এই যেখানে ফন্ট আছে আমরা একটা ফন্ট চেঞ্জ করে নিই। তাহলে আমি সুতনে দিলাম, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে মাউসটা এনে রাইট ক্লিক করে টগল ফিল্ড আছে, দেখেন টগল ফিল্ড কোটস, আমরা এই কোটস ক্লিক করলাম। দেখেন এটা হয়ে গেছে 2/3 বা 3/2। অর্থাৎ এভাবে আমরা ভগ্নাংশ টাইপ করতে পারি। এখন যদি আপনার প্রশ্ন আসে যে আমি টাইপ করতে চাই, এই জন্য আমরা এইটার ইংলিশে সিলেক্ট করে নেব। তারপর একটা ফন্ট আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। একটা ইংলিশ ফন্ট আমরা ক্যাম্বিয়ান সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল F9, তারপরে ই কিউ, একটা স্পেস, তারপরে একটা স্ল্যাশ, তারপরে এফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 2, তারপরে একটা কমা দিলাম, তারপরে 3, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এই দুইটা সংখ্যাকে সিলেক্ট করে আপনার ফন্টটা চেঞ্জ করে নিই। এই এখান থেকে একটা বাংলা ফন্ট চেঞ্জ করে নিলাম। এখানে এই সুতনি নিয়ে সিলেক্ট করে দিলাম। এখন এটার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের কার্সর এনে এখান থেকে রাইট ক্লিক করে এই যে টগল ফিল্ড কোড আমরা এখানে দিলাম। দেখেন 3 সমস্ত 3/2 হয়ে গেল। অর্থাৎ এভাবে আমরা ভগ্নাংশ টাইপ করতে পারি। তাহলে প্রিয় ভিউয়ার্স,
আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানিয়ে দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।